আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো Realme GT Neo 3 মোবাইলটা Dimensity 8100 প্রসেসরের পাশাপাশি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের পাশাপাশি 6.7 ইঞ্চি ডিসপ্লে অর্থাৎ 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে দিয়ে এসেছে। এবং সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো এই ফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে 2000 চাইনিজ ইয়েন অর্থাৎ বাংলাদেশি টাকায় 28-29 বা ধরলাম 30,000 টাকার মধ্যে। একটু চিন্তা করে দেখেন 30,000 টাকার মধ্যে রাইট নাও যতগুলো ফোন বাংলাদেশে আছে তার সাথে যদি এই ফোনটার কম্প্যারিজন করি, স্পেসিফিকেশনও যদি কম্প্যারিজন করি, তাহলে এমনি অবাক লাগতেছে। কারণ Dimensity 8100 এই প্রসেসরটা কিন্তু অনেক স্ট্রং একটা প্রসেসর, অনেকটা স্ন্যাপড্রাগনের 8 Gen 1 ক্যাটাগরির প্রসেসর। ধরলাম 8 Gen 1 ক্যাটাগরি না হলেও এটা কাছাকাছি, বাট স্টিল 30,000 টাকার মধ্যে Realme GT Neo 3 আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট ডিল। যদি বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আসে খুবই ভালো লাগবে, দেখতে অনেকটা Realme GT Neo 2 এর মতো, বাট বাংলাদেশে যদি 35,000 টাকার মধ্যে আসে তাহলে খুব ভালো হবে, বিকজ রাইট নাও মার্কেটে খুব একটা ফোন নেই এই প্রাইস রেঞ্জে। দেন এরপর টেক নিউজ হলো স্যামসাং গ্যালাক্সি A53, A33, 73 ফোনগুলো তো লঞ্চ হয়েছে। এটা নিয়ে আমি এর আগে টেক নিউজেও কথা বলেছি, বাট স্যামসাং গ্যালাক্সি A53 এক্সাইনোসের 1280 প্রসেসর দিয়ে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে 35,000 না 34,500 রুপিতে, অর্থাৎ বাংলাদেশে আসলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের অফিসিয়াল ফোনের প্রাইস 10 থেকে 15,000 টাকা থাকে। সো 50,000 অর্থাৎ 45,000 টাকা থেকে 50,000 টাকা থাকবে। আসলে খুবই দুঃখজনক হয়ে গেল। আমি ধরে নিয়েছিলাম যে ইন্ডিয়া 25-26,000 রুপিতে হয়তো এই ফোনটা আসবে, বাট ইন্ডিয়াতেই যদি 35,000 রুপির মধ্যে ফোনটা আসে, সো খুবই দুঃখজনক। সো স্যামসাং গ্যালাক্সি A53 এবার অনেক হাই প্রাইসে আসবে। এখন বাংলাদেশে যদি চায় স্যামসাং হয়তো বা কম দামে আনতে পারে, যদি 40,000-এর মধ্যে আনা যায় তাহলে মানুষ হয়তো বা স্যামসাং গ্যালাক্সি A53 প্রতি একটা হেভি আকর্ষণ সহকারে কিনতে পারবে। এদিকে ভিভোর বেশ কিছু ফোন আগামী এপ্রিল মাসে বের হবে। এর মধ্যে ভিভো নিওর ফোনও রয়েছে, IQ সিরিজের ফোন রয়েছে এবং তার পাশাপাশি ভিভো X80 সিরিজের ফোনও রয়েছে। প্রায় 6-7টা ফোন আগামী এপ্রিল মাসের শুরু থেকে শেষের মধ্যে লঞ্চ হবে। এর মধ্যে রয়েছে হলো ভিভো X Note, ভিভো X80, ভিভো X Fold অর্থাৎ ভিভোর ফোল্ডিং ফোন, IQ Neo 6 এবং ভিভোর একটি প্যাড আসতে যাচ্ছে। তবে ভিভোর এই প্যাডটা আমি যতটুকু শুনেছি রিয়েলমি প্যাডের মতো হবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় হয়তো বা 15,000-20,000 টাকার মধ্যে ভিভোর এই প্যাডটা আমরা আগামী মাসে দেখতে যাচ্ছি। তবে বাংলাদেশ মার্কেটে কোন ফোনগুলি কখন লঞ্চ হবে এই ব্যাপারে আমরা এখন পর্যন্ত জানি না। তবে ভিভো X80 সিরিজের X80 Pro বা X80 যে কোনো একটা ফোন আসবে, সেটা হতে পারে আরও 1.5-2 মাস পরে, অর্থাৎ ঈদের পর আসার একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে। এদিকে কয়েক মাস আগে ফেসবুক প্রোটেক্ট নিয়ে কিন্তু আমরা একটা ভিডিওতে কথা বলেছিলাম যে আপনারা অবশ্যই আপনার ফেসবুকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে, অর্থাৎ আপনি যদি আপনার মোবাইল অথবা ডেস্কটপ বা কম্পিউটার যেখান থেকে লগ ইন করেন, তাহলে যেন আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন সেখানে, তখন লগ ইন করার সময় আপনার ফোন নাম্বার একটা SMS যাবে পিন কোড হিসাবে, সেই পিনটা দিয়ে আপনি আবার লগ ইন করতে পারবেন। সো আনফর্চুনেটলি যারা এখন পর্যন্ত সেই প্রোটেক্টটা চালু করেনি তাদের অনেকেরই অ্যাকাউন্ট গণহারে বন্ধ হওয়া শুরু হয়েছে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখনও থেকে থাকে তাহলে প্লিজ ফেসবুক প্রোটেক্টটা অন করে ফেলুন, অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে ফেলুন, অথবা খুবই সুন হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে। আপনি যত পুরাতনই প্রোফাইল হোক না কেন, আপনি যতই হাই এন্ড পারসন হয়ে থাকুন না কেন, এইটা একদম মোটামুটি স্ট্রং চান্স রয়েছে ফেসবুকের প্রোফাইলটা বন্ধ হয়ে যেতে পারে আপনার। সো প্লিজ এখনই ফেসবুক প্রোটেক্টটা অন করে ফেলুন। এদিকে আমরা ইনফিনিক্সে কিন্তু অনেকদিন ধরে তেমন কোনো ফোন দেখছি না। সো এই মাসে ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে ইনফিনিক্স হট 11 2022, কিন্তু বাংলাদেশেও এই ফোনটা আসবে। সম্ভবত ইনফিনিক্স হট 11 2022 নামে আসতে পারে, অথবা ইনফিনিক্স হট 12 নামে আসতে পারে। এই ফোনটা কিন্তু এন্ট্রি লেভেল বাজেট নিচ্ছে, অর্থাৎ 9,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যে থাকবে, কিন্তু এই ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, অর্থাৎ অনেক ইমপ্রুভ হবে। প্রসেসর হিসাবে কি থাকবে আমরা এখনও জানি না, হতে পারে ইউনিসকের যে টাইগার সিরিজের যে প্রসেসর রয়েছে সেটা থাকতে পারে, অথবা মিডিয়াটেক হেলিও G37 দিয়ে এই ফোনটা আসতে পারে। G70ও হতে পারে মিডিয়াটেক হেলিও, বাট G70 প্রসেসরটা মার্কেটে ওইভাবে পাওয়া যাচ্ছে না। তো সো ইউনিসকের T616 এরকম কোনো একটা প্রসেসর দিয়ে হতে পারে ইনফিনিক্স হট 12 অথবা হট 11 2022 মোবাইলটা আমরা বাংলাদেশ মার্কেটে দেখবো। ইন্ডিয়া অবশ্য হট 11 22 নামে কিন্তু লঞ্চ হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।